ওইটা আমি জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তিবানা করবে। এত বড় একটা বস্তিবানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না। ক্ষতি করার জন্য, আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে। দর্শক, আমাদের চকলেট আপু তার বয়ফ্রেন্ডের কাছে রাম ধুলাই খেয়ে পরে সে ফেসবুক লাইভে এসে সব কিছু কিন্তু গড়গড় করে বলে দিচ্ছে। একসাথে দুইটা প্রেম করলে যেটা হয়, এক বয়ফ্রেন্ড নিয়ে যখন ঘুরছে আমাদের চকলেট আপু, ঠিক সেই মুহূর্তে তার আগের অন্য একটি বয়ফ্রেন্ড সে এসে তাদেরকে হাতে নাতে ধরলো এবং পরিবেশ এমন ঘোলাটে ভাই করলো যেটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক লাইভে এসে এই চকলেট আপু তাদের যে ঘটনা বা সেখানে কি ঘটেছিল এটির টোটাল একটা স্পষ্ট ধারণা দিল। স্বপ্নীল সে হচ্ছে চকলেট আপুর খুব কাছের একটা বন্ধু ছিল। স্বপ্নীল সে চকলেট আপুকে নাকি পছন্দ করতো, এটা চকলেট আপুর ধারণা বা চকলেট আপুর বক্তব্য অনুযায়ী। সেই স্বপ্নীল তাকে খুব পছন্দ করতো, কিন্তু যখন তার সাথে ঘনিষ্ঠতা ছিল তখন তাকে ভালো লাগতো, মানে স্বপ্নীলের ভালো লাগতো চকলেট আপুকে। পরবর্তীতে চকলেট আপু নিজে থেকে একটা রিলেশন করে, সেই ছেলেটার নাম হচ্ছে মর্ম। আপনারা দেখছেন সেই ভিডিওতে যেখানে স্কুল ড্রেস পরা যে ছেলেটা আছে সেটি হচ্ছে মর্ম, যে রানিং চকলেট আপুর বয়ফ্রেন্ড বলে চকলেট আপু দাবি করছে। কিন্তু এই যে স্বপ্নীল যে তাদেরকে মেরেছে সে নাকি তার বয়ফ্রেন্ড ছিল না, এটা চকলেট আপুর দাবি। এখন দাবি জানাচ্ছে চকলেট আপু। চকলেট আপু বলতে যাচ্ছে যে তাকে খারাপ করার জন্য বা তার রেপুটেশন নষ্ট করার জন্য সেই স্বপ্নীল তার বন্ধু সে এমন অপকর্ম ঘটাচ্ছে। কিন্তু এটির পিছনে কতটুকু সত্যতা লুকিয়ে আছে এটা হচ্ছে দেখার বিষয়। তো দর্শক, আপনারা কিন্তু দেখেছেন চকলেট আপুকে রামধুলাই করা হয়েছিল, চকলেট আপুকে ঝেড়েছে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু পাবলিশড হয়নি বা ভাইরাল হয়নি, ছোট একটা ক্লিপ ভাইরাল হয়েছিল। আরও কিন্তু ভিডিও আছে। এই ভিডিওতে আপনাদেরকে চকলেট আপুর মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো, তার বক্তব্য শোনাবো, সে কী দাবি করছে, সে কী বলতে চাচ্ছে, এটার পিছনের রহস্য কী, সব কিছু আপনারা জানতে পারবেন। তো অবশ্যই একটি ভিডিও ফুটে যাচ্ছে, সেটিতে সরাসরি চলে যাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে আসি, যেখানে চকলেট আপু লাইভে এসে কী বললো, আমাদের কাছে কী মেসেজ সে দিল বা কী বোঝাতে চাচ্ছে সে। চলুন তার কথা একটু শুনে আসি। ফার্স্টে হলো আমাদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে দেন আমরা হলো পয়েন্টে হলো হাঁটাহাঁটি করতেছিলাম। এমন অবস্থায় ওই যে তিনটা ছেলের মধ্যে স্বপ্নীল হইলো মর্ম যেই ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল আমার বিয়ে, তো ও হইলো মানে ওরে বলছে যে রায়হান নাকি ওর সাথে দেখা করতে চায়। তো আমি দেখা করতে চাই, ঠিক আছে ফাইন, দেখা করতে চাই, এখন দেখা না করলে কেমন। তো দেখা করতে গেছে, পয়েন্টেই দেখা করছে, গেট নাম্বার 1 মেবি, গেট নাম্বার 1-এর সামনে আমরা গেছি। না, আমি যাই নাই, আমি ছিলাম হলো গেট নাম্বার 4-এর দিকে, আর ওরা হলো গেট নাম্বার 1-এর দিকে, এমন কিছু একটা। তো হইলো ওরা ওই জায়গায় ছিল। তারপর একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আমি জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তিবানা করবে। এত বড় একটা বস্তিবানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না। তো এত বড় একটা বস্তিবানা করবে, ওকে নিয়ে জাস্ট থ্রেট দিতেছিল অ্যান্ড বলতেছিল যে আমি নাকি ওর সাথেও করছি ডাবল টাইমিং, ওর সাথেও করছি, মানে আমি দুইজনের সাথে সেম টাইমে রিলেশন করছি, অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হয়েছে অ্যান্ড এটা হলো কলেজে ঢোকার পরই হয়েছে। আর এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, মানুষ রিলেশন করতেই পারে। রায়হান কেন এমন করছে? রায়হান এমন করার রিজন হলো ও আমাকে জিএফ বানাইতে চাইছে। ও চাইছে যে মানে আমি যেন ওর লাইফে থাকি। হ্যাঁ, ঠিক আছে ফাইন, আমি ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং ছিল, বাট তারপর পরে ও যখন বুঝছে যে আমি আরেকজনের সাথে রিলেশনে গেছি, তখন ও আর কি আমার একটা ক্ষতি করার জন্য, আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে। ও ফার্স্ট অফ অল গিয়ে তারপর মর্মকে হইলো বেল ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না, এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না। আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি? হ্যাঁ, আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি, আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই, বা হয় স্প্লিট করবে, হাফ স্প্লিট করবে। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারালি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি,
আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। আর আরেকটা কথা হইলো, ও পরে মিরপুর বাংলা কলেজে পড়ে না, ওকে বের করে দিছে। কজ হলো ও এখন সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল, কিন্তু ও ফার্স্ট ইয়ারে রয়ে গেছে। কজ হলো ও এক্সামও দেয় নাই, দেন কয়েকটা সাবজেক্টে ফেল করছে। সো ওকে কলেজ থেকে বের করে দিছে। তো ওর পড়াশোনা আর হবে না, ও আর টলেজেও ভর্তি হবে না। জাস্ট আমাকে এরকম বলতেছিল যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হবো, এই সেই, তুমি কারোর সাথে রিলেশনে যায় না, এরকম বলছিল। হ্যাঁ আমার সাথে মর্মর ভালো একটা, ওই ছেলেটার নামই মর্ম, যেই ছেলেটা ভিডিওতে ছিল ড্রেস পরা। তো হইলো ওই মর্ম আমাকে হলো আমার ফ্রেন্ড একটা ফোন দিছে। ওর পরে গেছি আমি, ওর পরে আমি যাওয়ার পরে মেন সিন ক্রিয়েটটা শুরু হয়েছে। ওর পরে হইলো রায়হান আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি ওর সাথে রিলেশনে আসছ, অ্যান্ড আমি ডিরেক্টলি স্বীকার করছি যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আছি। আর তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে যে আমি নাকি ওর সাথে রিলেশন করছি, মর্মর সাথে রিলেশন করছি। বাট এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না। যাই হোক, মর্মর সাথে আমার রিলেশন ছিল, অ্যান্ড মানে মর্মকে তারপর আমি যে সময় স্বীকার করছি, ওরপর মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে, বেল্ট দিয়ে বাড়ি দিছে, কয়েকবার বাড়ি দিছে। পরে হইলো আমি ওখানে থামাইছি, ওরা থাপড়াইছি। আর তারপর রায়হান হইলো মর্মকে বেল্ট দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার পরে তখন আমি ওরা থামাইছি, ওরা থাপ্পড় লাগাইছি। ওর পরে হইলো ও আমার হাত ধরে, অবশ্যই রায়হানকেই থাপ্পড় লাগাইছি, এটা আমি ক্লিয়ারলি বলতেছি। আর তারপর হইলো রায়হান আমার হাত ধইরা আমাকে এইভাবে করে নিয়ে যাইতেছিল যে ও আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাবে, আমার বাসায় ড্রপ করে দিয়ে যাবে, ও আমাকে ওইখানে আর থাকতে দেবে না। এই জন্য আমার হাত ধরে টাইনা নিয়ে গেছে। আর তখন আমি ওকে থাপ্পড় লাগাইছি। এটা তোমরা সবাই দেখছো, কিন্তু তোমরা বলতেছো যে ও নাকি আমারে মারছে। ভাই, ও আমার গায়ে কখনোই হাত তোলে না, এটা ঠিক আছে। বাট কথা হইলো যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর সব কিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি। আর আরেকটা ছেলের সাথে রিলেশনে যাওয়ার কারণে রায়হান হইলো এই সিন ক্রিয়েটটা করছে যেন ও একটু ফেমাসিটি গেইন করতে পারে, মানুষের একটু চোখে পড়তে পারে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন এবং চকলেট আপুর মুখ থেকে সেই ঘটনার বিস্তারিত তথ্য জানলেন। আসলে এই যে চকলেট আপু যে কথাগুলো বলছে, এই কথাগুলো কতটুকু সত্য। কিছু না ঘটলে কিন্তু কিছু মানে কোনো কিছু লটে না। এখানে সেই ছেলের দাবি হচ্ছে যে চকলেট আপুর তার সাথে রিলেশন ছিল, পরবর্তীতে রিলেশন থাকাকালীন সে আরেকটা ছেলের সাথে রিলেশন করছে, এমন অবস্থাতে সেই ছেলেটা যে তাদেরকে হাতে নাতে ধরেছে। কিন্তু এটি টোটালি অস্বীকার যাচ্ছে আমাদের এই চকলেট আপু। তার কথা হচ্ছে যে আমার লাইফ নষ্ট করার জন্য, আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য সে এই ফন্দিটি এঁটেছে। তো দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফিজ।